সবসময় বন্ধুর কথাই মনে পড়ে, শয়নে স্বপ্নে জাগ্রত তন্দ্রা সব জায়গায় বন্ধুর কথা মনে পড়ে। কারোর সাথে যদি আপনার ভালোবাসা তৈরি হয়ে যায়, সম্পর্ক তৈরি হয়ে যায়, অন্তত বারবার মনে পড়ে। আল্লাহর সাথে আল্লাহর বন্ধুত্ব গভীর। এই জন্য আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর উপরে আমি আল্লাহ স্বয়ং নিজে দরুদ শরীফ পড়ি। শুধু আমি পড়ি, আমার অগণিত ফেরেশতা ওদেরকে নিয়ে পড়ি। আমি একা একা না, শুধু আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা আছে। আল্লাহ কয় আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর উপরে দরুদ শরীফ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লু আলাইহি। তাহলে হে ঈমানদারগণ, যারা নেককার ঈমানদার সত্যিকার মুমিন, যারা ঈমানদার, তোমাদেরকেও বললাম তোমরাও কইরো। আমি পড়ি, আমার ফেরেশতা পড়ে, আর তোমাদেরকে বললাম তোমরা পড়বা। এটা কোনো কাফের করবে না, কোনো মুশরিক করবে না, খ্রিস্টান করবে না, ইহুদি করবে না, ওদের কাজ না। যারা বেঈমান ওদের কাজ না। যারা ঈমানদারের কাজ হলো ওরা দরুদ শরীফ পড়বে বেশি বেশি। যত বেশি পড়বেন তত বেশি আপনার লাভ হবে, অত বেশি আল্লাহ নবীর সুপারিশ করবি তো শাফাআতি। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সুপারিশ করার একটা পর্ব আসবে। ওই দিন আমি নবীকে সুপারিশ করার অনুমতি দিবেন আমার আল্লাহ। আল্লাহর অনুমতিতে আমি আমার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। চিল্লায় বল আল্লাহু আকবার। এই জন্য জীবনে দরুদ শরীফ ছাড়বেন না, খুব করবেন, যত করতে পারেন। এখন করবেন, কোন দরুদ শরীফ করবেন? হাদিস কোরআনের দ্বারা প্রমাণিত সব ধরনের দরুদ শরীফ করবেন। অনেকেই খালি কয় যে দরুদ ইব্রাহিম করবেন, নামাজের দরুদ করবেন। নামাজের দরুদ নামাজের জন্যই খাস, নামাজের জন্য নামাজের দরুদ করবেন। এই নামাজে পড়াই লাগে, এটা করতেই হবে। আর কি দরুদ শরীফ নাই? আছে। প্রত্যেকটা হাদিস বলার পরে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যে কোন হাদিসের পরেই দেখবেন শুরুতেই রাবী বর্ণনা করার আগে দরুদ শরীফ পরে হাদিস বলে। যতগুলি সাহাবী হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেকটা সাহাবী আগে দরুদ পড়ছেন, পরে হাদিস বলছেন। আল্লাহু আকবার বলেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফটা প্রমাণিত, তাও লক্ষ লক্ষ হাদিসের শুরুতেই দরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।